রাজনৈতিক দলগুলো যদি সংস্কার না চায় তাহলে এখনই জাতীয় নির্বাচন দিয়ে দেয়া হবে, এমনটাই জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। এ সময় ডক্টর ইউনূস বলেন, সংস্কারের ধরন ও পরিধি নির্ধারণ করবে রাজনৈতিক দলগুলো। রাজনৈতিক দলগুলো কত দ্রুত ঐকমত্যে পৌঁছাতে পারবে তার উপর নির্ভর করবে সংস্কারের সময়সীমা, কারণ রাজনৈতিক ঐকমত্য ছাড়া নির্বাচন সম্ভব নয়। মানবতা বিরোধী অপরাধে জড়িত রাজনৈতিক দলের বিচারের জন্য ট্রাইব্যুনাল সুপারিশ করতে পারবে, এমন বিধান রেখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশ 2024-এর খসড়া অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বুধবার সচিবালয় উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বৈঠকে সভাপতিত্ব করেন, যেখানে বলা হয়েছে অপরাধ সংগঠনের দায়ে রাজনৈতিক দলকে সরাসরি শাস্তি প্রদানের ক্ষমতা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে দেওয়া হচ্ছে না। তবে ট্রাইব্যুনাল চাইলে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুপারিশ করতে পারবেন। ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেওয়ায় রাজধানীর দয়াগঞ্জ মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন চালকরা। পরে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হলে পুলিশ তাদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করে, তবে সড়ক না ছেড়ে তারা পুলিশের উপর আক্রমণ চালায়। এতে 2 পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। বুধবার দুপুর 12:30টার দিকে বিক্ষোভ শুরু করেন ব্যাটারি চালিত রিকশা চালকরা। রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার বিকাল 3টার দিকে এই সংঘর্ষ শুরু হয়। জানা গেছে, সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা কলেজের ছাত্ররা একটি বাস ভাঙচুর করে। এর পরপরই সিটি কলেজের শিক্ষার্থীরা প্রতিক্রিয়া জানিয়ে তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই ঘটনায় 2 কলেজের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয় এবং সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থেকে বাদ দিয়ে 7 কলেজকে একটি সমন্বিত প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। আজ বুধবার ঢাকা কলেজের 184তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। এ সময় শিক্ষা উপদেষ্টা বলেন, রাজধানীর ঐতিহ্যবাহী 7টি কলেজকে অধিভুক্ত করা ছিল একটি অপরিণামদর্শী সিদ্ধান্ত। এতে অন্তর্ভুক্ত হয়ে এসব কলেজের শিক্ষার্থীদের নানা হয়রানির শিকার, পরীক্ষা সংক্রান্ত জটিলতা ও বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয়েছে। এতে শিক্ষার মানে ব্যাঘাত ঘটেছে। এর থেকে শিক্ষার্থীদের মুক্তি দিতে 7 কলেজকে একটি সমন্বিত প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা চলছে। দীর্ঘ 29 বছরের দাম্পত্য জীবনের রীতি টানলেন ভারতের অস্কারজয়ী সঙ্গীত শিল্পী সুরকার এআর রহমান ও তার স্ত্রী সায়রা। সোশ্যাল মিডিয়ায় আবেগ ঘন একটি পোস্ট করেছেন শিল্পী। এআর রহমান এক্সে লেখেন, আমরা গ্র্যান্ড 30-এ পৌঁছানোর আশা করেছিলাম, কিন্তু মনে হয় সবকিছুরই একটা অদেখা শেষ আছে। এমনকি ভগ্ন হৃদয়ের ভারে ঈশ্বরের সিংহাসনও কেঁপে উঠতে পারে। আমরা ছিন্ন ভিন্ন, তবু আমরা অর্থ খুঁজি, যদিও এই টুকরোগুলো আর তাদের জায়গা খুঁজে পাবে না। আমাদের বন্ধুদের বলছি, যখন আমরা এই ভঙ্গুরোদ্ধের মধ্য দিয়ে যাচ্ছি, তখন আপনারা যে উদারতার সঙ্গে আমাদের গোপনীয়তাকে সম্মান করেছেন তার জন্য ধন্যবাদ। প্যারাগুয়ের বিপক্ষে আগের ম্যাচে হতাশাজনক হারের পর এবার পেরুকে 1-0 গোলে উড়িয়ে দিয়ে জয়ে ফিরেছে আর্জেন্টিনা। একমাত্র গোলটি করেছেন লাউতারো মার্তিনেস। তাকে বলের যোগান দিয়েছেন দলের সেরা তারকা লিওনেল মেসি। এই জয়ে দক্ষিণ আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে টেবিলের শীর্ষেই থাকলো লিওনেল স্কালোনির দল। আর এর ঠিক উল্টো ছবি ব্রাজিল শিবিরে। ঘরের মাঠে উরুগুয়ের বিরুদ্ধে ড্র করে চাপে রয়েছে ভিনিসিয়াসরা। এর আগে ভেনেজুয়েলার বিপক্ষেও ম্যাচে ড্র করেছিল তারা। ব্রাজিল এবং আর্জেন্টিনা ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জন পূর্বে একই গ্রুপে রয়েছে। 2 দলই 12টি ম্যাচ খেলেছে। বর্তমানে 25 পয়েন্ট নিয়ে আর্জেন্টিনা গ্রুপ শীর্ষে রয়েছে এবং 18 পয়েন্ট নিয়ে 5ম স্থানে রয়েছে ব্রাজিল।